হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে সনাতন ধর্মের রথযাত্রা অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ একটি উৎসব। তবে এটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে বা একমাত্র গুরুত্বপূর্ণ দিন নয়, কারণ সনাতন ধর্মে বিভিন্ন দেবতা, দুর্গাপুজো, দীপাবলি বা জন্মাষ্টমীর মতো আরও প্রধান উৎসব রয়েছে। মূলত বৈষ্ণব সম্প্রদায় এবং শ্রী জগন্নাথ দেবের ভক্তদের কাছে এটি বছরের অন্যতম এবং শ্রেষ্ঠ আনন্দের দিন। সাধারণ ভক্তরা মন্দিরে যান ভগবান দর্শনের পেতে, কিন্তু রথযাত্রার দিনটি হলো এই দিন ভগবান শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মন্দির থেকে বেরিয়ে সাধারণ মানুষের কাছে আসেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এই দিন ভগবান দর্শন ও কৃপা লাভের সুযোগ পান। রথযাত্রার আগে স্নানযাত্রা, অতিরিক্ত স্নান করে ভগবান অসুস্থ হয়ে পড়েন এবং 14 দিন বিশ্রাম নেন, যাকে অনবসর বলা হয়। সুস্থ হওয়ার পর তিনি ভাই বোনকে নিয়ে মাসির বাড়ি গন্ডিজা মন্দিরে ঘুরতে যান। যাওয়ার পথে তিনি পোড়া পিঠে খান। ঈশ্বরের এই মানবিক রূপ ভক্তদের মনে এক অদ্ভুত মায়ার সৃষ্টি করে, যেখানে ঈশ্বর কেবল ভয়ের বা পুজোর পাত্র নন, বরং পরিবারের একজন পরম আপনজন হয়ে ওঠেন। কিন্তু রথযাত্রার দিন ভগবান নিজে মন্দিরের রত্নবেদী ছেড়ে ধুলো মাখা রাস্তায় নেমে আসেন। জগন্নাথ শব্দের অর্থ হলো জগতের নাথ বা সারা বিশ্বের ঈশ্বর। এই দিন জাতি, ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র সবাই তাকে ছুঁতে পারে, তার রথের দড়ি টানতে পারে। এটি বিশ্বের বুকে সর্বজনীন ভ্রাতৃত্ববোধ এবং সাম্যের এক বিশাল উদাহরণ। তেমনই 2026 সালের 16 জুলাই বৃহস্পতিবার শুরু হয়েছে এই রথযাত্রা, যেটি সকল বৈষ্ণব সম্প্রদায় এবং জগন্নাথ দেবের ভক্তদের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র হতে চলেছে। সনাতন দর্শন অনুযায়ী রথ হলো মানব দেহের প্রতীক। রথের ঘোড়াগুলো হলো আমাদের ইন্দ্রিয়, আর রথের দড়ি হলো মন। বিশ্বাস করা হয়েছে যে ভক্ত এই শুভ দিনে ভক্তি ভরে রথের দড়ি টানেন, তিনি আসলে নিজের মনকে ভগবানের দিকে টেনে নেন। স্কন্দ পুরাণ অনুযায়ী রথের ওপর বামন রূপে ভগবানকে দর্শন করলে পুনর্জন্মের কষ্ট আর ভোগ করতে হয় না। আত্মা সরাসরি মোক্ষ বা চিরস্থায়ী শান্তিতে লাভ করেন। কিন্তু এই বিশেষ দিনে আপনাদেরকে বেশ কয়েকটি পবিত্রতা মেনে চলতে হবে। এই রথযাত্রার ব্রতের দিন পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে অবশ্যই এই শুভ দিনে আপনারা গুরুত্বপূর্ণ 5টি কাজ অবশ্যই করবেন। তার সাথে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, এই রথযাত্রার দিন জগন্নাথ দেবের কৃপা পেতে সকলেই চান, কিন্তু আপনারা অজান্তেই খাওয়া একটি সাধারণ খাবার আপনার সমস্ত পুণ্য নষ্ট করে দিতে পারে। হ্যাঁ, আজ আমরা এমন 5টি খাবারের কথা জানাবো যা রথযাত্রার দিন ভুলেও মুখে তোলা উচিত নয়। যেহেতু রথযাত্রা সনাতন ধর্মের এক অত্যন্ত পবিত্র, তাই এই দিনে উপবাস এবং সাত্ত্বিক আহার করার নিয়ম রয়েছে। তাই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আপনারা ভিডিওটি মনোযোগভাবে না শ্রবণ করেন, তাহলে জীবনে ঘোর অমঙ্গল ডেকে আনতে চলেছেন আপনি নিজেই। তাই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত মনোযোগভাবে শ্রবণ করবেন। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রী জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালের 16 জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে সনাতন ধর্মের বিরাট এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি উৎসব, এই রথযাত্রার উৎসব। আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রার ব্রতটি পালিত হয়ে থাকে। তেমনই 2026-এ 15 জুলাই বুধবার বাংলা 30 আষাঢ় বেলা 11:50 এই রথযাত্রা শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথি শুরু হবে এবং তা চলবে 16 জুলাই বৃহস্পতিবার বাংলা 31 আষাঢ় বেলা 8:52 পর্যন্ত। উদয় তিথি অনুসারে 16 জুলাই বৃহস্পতিবার বাংলা 31 আষাঢ় এই শুভ দিনটি অর্থাৎ এই রথযাত্রার ব্রতটি আপনাদেরকে এই শুভ দিনে পালন করতে হবে। বিশ্বাস করা হয় যে এই দিন জগন্নাথ দেব তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে তার মাসির বাড়ি অর্থাৎ গন্ডিজা মন্দিরে বেরোতে চান। সেখানে তারা 7 দিন কাটান এবং তারপর উল্টো রথ বা বাহুড়া যাত্রার মাধ্যমে নিজ মন্দিরে ফিরে আসেন। রথযাত্রা একটি বিশেষ প্রথা হলো ছেঁড়া পহরা। এই
প্রথা স্থানীয় রাজা যেমন পুরীর গজপতি মহারাজ নিজে সোনার ঝাড়ু দিয়ে রথের সামনে রাস্তা পরিষ্কার করেন। এটি প্রমাণ করেন যে ভগবানের চোখে রাজা এবং সাধারণ মানুষের কোনো ভেদাভেদ নেই। অহংকার ত্যাগ করে সকলেই তার সেবক। শাস্ত্র ও সনাতন বিশ্বাস অনুযায়ী ভক্তি ভরে রথের দড়ি টানলে বা রথের ওপর উপবিষ্ট ভগবানকে দর্শন করলে জীবনের সমস্ত পাপ দূর হয়, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি বা মোক্ষ লাভ ঘটে। তাই অনেক বৈষ্ণব সাধক রথযাত্রাকে শ্রীকৃষ্ণের কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে প্রত্যাবর্তনের প্রতীক হিসেবে দেখেন। রথের দড়ি টানার অর্থ হলো ভগবানকে নিজের হৃদয়ে সিংহাসনে টেনে আনা। মনে রাখবেন, রথযাত্রা কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি হাজার হাজার বছরের আবেগ, ভক্তি এবং মিলনের এক বিশাল মহা উৎসব। ঢাক, ঢোল, খোল, করতাল এবং লক্ষ লক্ষ মানুষের জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত এই দিনটিকে সনাতন ধর্মের অত্যন্ত গভীরতা বলে বিস্তারিতভাবে তুলে ধরেছে। রথযাত্রা হলো বিশ্বের অন্যতম প্রাচীন এবং বিশাল রথ উৎসব। প্রতি বছর সম্পূর্ণ নতুন কাঠ দিয়ে 3টি বিশাল রথ তৈরি করা হয়, যার কোনোটিতেই কোনো লোহার ব্রেক ব্যবহার করা ছিল না। তাই এই রথযাত্রার ব্রতটি অত্যন্ত শুভ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। কিন্তু বিশেষ করে এই শুভ দিনে যদি আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে রাখতে চান, তাহলে কি কি কাজ করা উচিত অবশ্যই জানবেন। আপনি কি জানেন, রথযাত্রার পবিত্র এই তিথিতে আপনার একটি ছোট্ট কাজ, হ্যাঁ মাত্র একটি ছোট্ট কাজ আপনার সংসারের সমস্ত অভাব, অশান্তি আর নেতিবাচক শক্তিতে চিরতরে দূর করে দিতে পারে। আজ আমরা এমন 5টি গোপন অত্যন্ত শক্তিশালী কাজের কথা জানাবো, যা করলে স্বয়ং জগন্নাথ দেব আপনার বাড়িতে বিরাজ করবেন। রথযাত্রা মানে কেবল রথের দড়ি টানা নয়, এটি হলো ভগবানকে নিজের ঘরে আহ্বান করার শ্রেষ্ঠ সময়। আর যে 5টি কাজের কথা বলবো, তার মধ্যে 5 নম্বর কাজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের চমকটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রথমে যেটি রয়েছে সেটি আপনারা মনোযোগভাবে শ্রবণ করুন। প্রথম কাজ হলো নেতিবাচক শক্তিকে দূরে রাখা। রথযাত্রার দিন সকালে ঘুম থেকে উঠে সদর দরজা পরিষ্কার করে সেখানে গঙ্গা জল বা সামান্য হলুদ জল ছিটিয়ে দেবেন। এরপর চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে আলপনা আঁকুন। মনে রাখবেন, যে বাড়ির প্রবেশদ্বার যতই সুন্দর, স্বয়ং ঈশ্বর সেই বাড়িতেই প্রবেশ করেন। দ্বিতীয় পয়েন্ট, তুলসী তলায় ঘিতের প্রদীপ। দ্বিতীয় কাজটি হলো তুলসী মায়ের আরাধনা। রথযাত্রার দিন সন্ধ্যায় আপনার বাড়ির তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং 3 বার প্রদক্ষিণ করবেন। শাস্ত্রমতে তুলসী হলেন শ্রী বিষ্ণুর পরম প্রিয়া। তাকে সন্তুষ্ট করতে পারলে সংসারে অর্থের অভাব কোনোদিনও হয় না। 3 নম্বর পয়েন্ট, জগন্নাথ দেবের প্রিয় ভোগ। তৃতীয় কাজটি অত্যন্ত ভক্তির। জগন্নাথ দেব মিষ্টি খেতে খুব ভালোবাসেন। এই দিন বাজার থেকে কেনা নয়, বরং নিজের হাতে মালপোয়া, ক্ষীর বা সুজির কোনো মিষ্টি তৈরি করে ভগবানকে নিবেদন করুন। ভগবানের এই প্রসাদ পরিবারের সবার সাথে গ্রহণ করলে সংসারে পারস্পরিক ভালোবাসা ও শান্তি অটুট থাকে। 4 নম্বর পয়েন্ট, চতুর্থ কাজ হলো দান করা। রথযাত্রার দিন কোনো গরিব মানুষকে অন্নদান বা বস্ত্রদান করুন। তবে মনে রাখবেন, দান হতে হবে নিঃস্বার্থ। কাউকে না জানিয়ে করা গুপ্ত দান আপনার জীবনের সমস্ত আটকে থাকা কাজকে নিমিষেই সফল করে দিতে পারে। পঞ্চম কাজ, এবার আসি সেই 5 নম্বর কাজ, যার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন। রথযাত্রার দিন যদি সম্ভব হয়, রথের দড়ি অত্যন্ত একবার ভক্তি ভরে স্পর্শ করবেন। আর যদি আপনি রথে যেতে না পারেন, কোনো চিন্তা নেই, বাড়িতে জগন্নাথ দেবের ছবির সামনে নীল অপরাজিতা ফুল অর্পণ করে মন থেকে নিজের ইচ্ছা জানান। বিশ্বাস করুন, জগন্নাথ দেব তার ভক্তের খালি হাতে কখনো ফিরিয়ে দেয় না। বন্ধুরা, এই রথযাত্রা আপনার জীবনে আসুক অনাবিল সুখ ও শান্তি। তো অবশ্যই শ্রবণ করলেন এই রথযাত্রার দিন কোন কোন কাজ পরিবারে করলে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। আর ভিডিওর মূল পর্ব, যেটি এতক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছিলেন, অর্থাৎ রথযাত্রার দিন ভুলেও খাবেন না এই 5টি খাবার। 3 নম্বরটি প্রায় সবাই ভুল করে থাকে, তাই মনোযোগভাবে শ্রবণ করবেন সেই 3 নম্বর খাবারটি। রথযাত্রার দিন আমরা সবাই জগন্নাথ দেবের কৃপা পেতে চাই, কিন্তু আপনি কি জানেন
আপনার অজান্তেই খাওয়া একটি সাধারণ খাবার আপনার সংসারের সমস্ত পুণ্য নষ্ট করে দিতে পারে। হ্যাঁ, আজ আমরা এমন 5টি খাবারের কথা জানাবো যা রথযাত্রার দিন ভুলেও মুখে তোলা উচিত নয়। সনাতন ধর্মের কোনো নিয়ম কারণ ছাড়া তৈরি হয়নি। খাদ্যের সাথে আমাদের মন এবং ভাগ্যের সরাসরি সম্পর্ক রয়েছে। আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব যে রথযাত্রার পবিত্র দিনে নিষিদ্ধ খাবারগুলো গ্রহণ করলে ঠিক কী আমাদের সংসারে নেতিবাচক শক্তি বা অমঙ্গল প্রবেশ করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনার চোখ খুলে দেবে। প্রথমে যে খাবারটি রয়েছে তা হচ্ছে নেতিবাচক শক্তির প্রবেশদ্বার। তা হলো যে কোনো ধরনের আমিষ আহার। এই রথযাত্রার দিন ভগবান জগন্নাথ নিজ সাধারণ মানুষের মাঝে নেমে আসেন। শাস্ত্র বলেছে এই পবিত্র দিনে কোনো জীবকে আহার করলে ঘরে অলক্ষ্মী প্রবেশ করে। প্রাণীজ খাবারের এবং নেতিবাচক শক্তি লুকিয়ে থাকে, যা আপনার ঘরের পজিটিভ এনার্জিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে। তাই এই দিনটি সম্পূর্ণ নিরামিষ শুদ্ধ আহার গ্রহণ করবেন। ভুলেও এই রথযাত্রার দিন মাছ, মাংস, ডিম গ্রহণ করবেন না। দ্বিতীয়টি রয়েছে পেঁয়াজ বা রসুন। দ্বিতীয় খাবারটি আমাদের রান্নাঘরের রোজকারের সঙ্গী, কিন্তু রথযাত্রার দিন এটি সবচেয়ে বড় শত্রু। অনেকে পেঁয়াজ ও রসুনকে সাধারণত সবজি মনে করেন, কিন্তু আয়ুর্বেদ বলেছে এইগুলো হলো তামসিক খাবার। এই খাবারগুলো মানুষের মনে রাগ, কাম আর অহংকার বহুগুণ বাড়িয়ে দেয়। আর যেখানে অহংকার থাকে সেখানে ভগবান কখনো বাস করেন না। তাই ভগবানের কৃপা পেতে হলে এই দিনটিতে পেঁয়াজ, রসুন রান্নাঘর থেকে দূরে রাখুন। 3 নম্বরে রয়েছে মসুর ডাল। সবচেয়ে বড় ভুল, যা শুনলে আপনারা চমকে উঠবেন। অনেকেই নিরামিষের দিন বাড়িতে খুব সাধারণ মনে করে মসুর ডাল রান্না করেন, কিন্তু বৈষ্ণব শাস্ত্র মতে এটি একটি খুব খারাপ এবং সবচেয়ে বড় ভুল। মসুর ডালের রং এবং প্রাকৃতিক আমিষ বা কোনো প্রাণীর সমতুল্য বলেই মনে করা হয়। রথযাত্রার মতো মহোৎসবে মসুর ডাল রান্না করা মানে আপনি আপনার সমস্ত উপবাস আর পুজোর ফল নিমিষেই নষ্ট হয়ে যাচ্ছে। এর বদলে আপনি মুগ ডাল বা ছোলার ডাল অনায়াসে গ্রহণ করতে পারেন এই রথযাত্রার দিন, কিন্তু রথযাত্রার দিন ভুলেও মসুর ডাল গ্রহণ করবেন না। 4 নম্বর পয়েন্ট যেটি রয়েছে তা হচ্ছে, চতুর্থ খাবারটি হলো আগের দিন বেঁচে যাওয়া বাসি খাবার বা ফ্রিজে রাখা পুরনো খাবার। রথযাত্রা হলো নতুন সৃষ্টির, নতুন আনন্দের উৎসব। বাসি খাবারে প্রাণ শক্তি বা পজিটিভ এনার্জি থাকে না। সনাতন বিশ্বাস অনুযায়ী বাসি খাবার খেলে শরীরে রোগ ব্যাধি বাসা বাঁধে এবং সংসারে দারিদ্র্য নেমে আসে। তাই এই দিন যাই খাবেন তা যেন একদম টাটকা এবং শুদ্ধ হয়। এবং সবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, এবার আসছি পঞ্চমে। রথযাত্রার দিন আপনি যতই শুদ্ধ নিরামিষ রান্না করুন না কেন, তা সবারই আগে স্বয়ং জগন্নাথ দেবকে ভক্তি ভরে নিবেদন করতে হবে। ভগবানকে ভোগ না দিয়ে নিজে আগে খাবার মুখে তোলা চরম অহংকারের লক্ষণ। শাস্ত্র আছে যে খাবার ভগবানকে নিবেদন করা হয় তার সাধারণ খাবার থাকে না, তা মহাপ্রসাদে পরিণত হয়। আর এই প্রসাদ গ্রহণ করলে আপনার শরীর, মন এবং সংসারে কোনো অমঙ্গল ছুঁতে পারবে না। তাই দর্শক বন্ধুরা, যে কয়েকটি খাবার আপনাদের সাথে তুলে ধরলাম, সেই খাবারগুলো এই রথযাত্রা অর্থাৎ 2026 সালের 16 জুলাই বৃহস্পতিবার এই 5টি খাবার ভুলেও গ্রহণ করবে না, নইলে আপনার পরিবারের অমঙ্গল, দরিদ্রতা লেগেই থাকে। এই রথযাত্রায় জগন্নাথ দেব আপনার সকলের মঙ্গল করুন, তাই এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই রথযাত্রার দিন কোন কোন খাবার আপনারা ভুলেও গ্রহণ করবেন না। আর বিশেষ করে শ্রবণ করবেন এই রথযাত্রার এই সম্পূর্ণ ব্রত কথা শুনলে কোটি কোটি পুণ্য লাভ পাওয়া যায়। ভগবান জগন্নাথের হাত পা কেন নেই তা হয়তো অনেকেই জানেন, কিন্তু আপনি কি জানেন জগন্নাথ রূপে পূজিত হওয়ার আগে ভগবান কোথায় লুকিয়েছিলেন? কে তাকে প্রথম পুজো করত? কেনই বা তিনি জঙ্গল থেকে রাজপ্রসাদে এলেন? আজ আমি আপনাদের রথযাত্রার এমন এক সম্পূর্ণ ও পবিত্র ব্রতকথা শোনাবো যা স্কন্দ পুরাণে বর্ণিত আছে। বিশ্বাস করুন, এই ব্রতকথা মন দিয়ে শ্রবণ করলে 7 জন্মের পাপ ধুয়ে যায় এবং ঘরে মা লক্ষ্মীর স্থায়ী বাস হয়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আজকের বিশেষ নিবেদন। আমরা রথের দড়ি টানি, আনন্দ করি, কিন্তু আসল ব্রতকথা না শুনলে রথযাত্রার পুণ্য অসম্পূর্ণ থেকে যায়। আজ আমরা জানব শবরাজ বিশ্ব বসু
বিদ্যাপতি এবং রাজা ইন্দ্রদ্যুম্নের সেই রোমাঞ্চকর কাহিনী, যা আপনাকে ভক্তির এক চরম স্তরে নিয়ে যাবে। তাই সব কাজ ফেলে মন শান্ত করে পুরো কাহিনীটি শ্রবণ করুন। পুরাণকালে মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন পরম বিষ্ণু ভক্তি ছিলেন। তিনি জানতে পারেন যে শ্রী বিষ্ণুর এক অপরূপ রূপ নীলমাধব পৃথিবীতে লুকিয়ে আছেন। তাকে খোঁজার জন্য রাজা তার পুরোহিতদের বিদ্যাপতিকে পাঠালেন। বিদ্যাপতি খুঁজতে খুঁজতে এক গহন জঙ্গলে শবরদের গ্রামে পৌঁছানো। সেখানে তিনি শবর রাজ বিশ্ববাসুর আতিথ্য গ্রহণ করেন এবং তার কন্যা ললিতার বিবাহ করেন। বিদ্যাপতি লক্ষ্য করেন বিশ্ববাসু প্রতিদিন জঙ্গলের গভীরে গিয়ে কার যেন পূজা করে আসেন। স্ত্রীর কাছে অনেক অনুনয় করার পর বিদ্যাপতি জানতে পারেন বিশ্ববসু স্বয়ং ভগবানের নীলমাধবের পুজো করেন। বিদ্যাপতি নীলমাধবকে দর্শনের জেদ ধরল। বিশ্ববাসু শর্ত দেন যে বিদ্যাপতিকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হবে। চালাক বিদ্যাপতি যাওয়ার সময় সর্ষের বীজ ছড়িয়ে যান, যাতে পরে এই রাস্তা চেনা যায়। গুহায় পৌঁছে চোখ খুললেই বিদ্যাপতি দেখেন অপরূপ নীলকান্ত মুনির মূর্তি। তিনি মুগ্ধ হয়ে যান। পরে বিদ্যাপতি রাজাকে সব কথা জানালেন। রাজা ইন্দ্রদ্যুম্ন বিশাল সৈন্য নিয়ে সেই গুহায় পৌঁছান, কিন্তু সর্ষের গাছ দেখে পথে চিনে গুহায় ঢুকে রাজা দেখেন গুহা শূন্য। ভগবান অন্তর্ধান হয়েছেন। রাজা ইন্দ্রদ্যুম্ন কেঁদে মাটিতে লুটিয়ে পড়েন। তিনি খাওয়া দাওয়া ছেড়ে প্রাণ ত্যাগের সিদ্ধান্ত নেন। তখন ভগবান বিষ্ণু রাজাকে স্বপ্ন দেখা দিয়ে বলেন, হে রাজা, আমি আর নীলমাধব রূপে পূজিত হব না। তুমি পুরীর সমুদ্র তীরে যাও। সেখানে একটি সুগন্ধি নিম কাঠে বিশাল গুড়ি দারু ব্রহ্ম ভেসে আসবে। সেই কাঠ দিয়ে আমার মূর্তি নির্মাণ করো। রাজা পুরীর সমুদ্র তীরে গিয়ে দেখলেন সত্যি এক বিশাল কাঠ ভেসে এসেছে, কিন্তু রাজ্যের হাজার হাজার হাতি মিলেও সেই কাঠ এক চুলো নড়াতে পারল না। তখন শবর রাজ বিশ্ববাসু এসে ভক্তি ভরে সেই কাঠ স্পর্শ করতে তা ফুলের মতো হালকা হয়ে গেল। এরপর শুরু হলো মূর্তি গড়ার কাজ, কিন্তু কোনো ছুতোরই সেই কাঠে হাতুড়ি চালাতে পারল না। সবারই হাতুড় ভেঙে গেল। তখন স্বয়ং বিশ্বকর্মা এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশ এসে মূর্তি গড়ার দায়িত্ব নেন, কিন্তু তার শর্ত ছিল, আমি একটা বদ্ধ ঘরে 21 দিন ধরে মূর্তি গড়ব। এই 21 দিন কেউ ঘরের দরজা খুলতে পারবে না। যদি খোলে তবে আমি কাজ অসম্পূর্ণ রেখে চলে যাব। বদ্ধ ঘরের ভিতর থেকে দিনরাত খটখট শব্দ আসতে লাগলো, কিন্তু 14 দিন পর হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে গেল। মহারানী গণ্ডিজা ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন বৃদ্ধ হয়তো না খেতে পেয়ে প্রাণ ত্যাগ করেছেন। রানীর জেদিতে রাজা ইন্দ্রদ্যুম্ন বাধ্য হয়ে 14 দিনের মাথায় ঘরের দরজা ভেঙে ফেললেন। দরজা খুলতেই রাজা বিস্ময়ে হতভাগ্য। বৃদ্ধ কারিগর উধাও, আর সেখানে দাঁড়িয়ে আছে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার 3টি অসম্পূর্ণ মূর্তি। মূর্তির হাত অর্ধেক আর পা নেই। রাজা কান্নায় ভেঙে বললেন, এ আমি কি পাপ করলাম? তখন শূন্য থেকে এক গম্ভীর দৈববাণী হলো, হে রাজা ইন্দ্রদ্যুম্ন, কেঁদো না, এটাই আমার ইচ্ছা। কলিযুগের মানুষের অহংকার অন্ধ থাকবে। আমি এই অসম্পূর্ণ রূপেই কলিযুগে পূজিত হয়ে তাদের শেখাবো যে ঈশ্বরের কাছে শারীরিক পূর্ণতা বা রূপের কোনো মূল্য নেই। আমি হাত দিয়ে নয়, হৃদয় দিয়ে ভক্তের ভালোবাসা গ্রহণ করব। আমার বড় চোখের দৃষ্টি দিয়ে আমি পুরো বিশ্বকে রক্ষা করব। শাস্ত্র বলেছে, যে ব্যক্তি রথযাত্রার পবিত্র তিথিতে এই ব্রত কথা ভক্তি ভরে শ্রবণ করে এবং অন্যের কাছে প্রচার করে, তার সংসারের সমস্ত দুঃখ কষ্ট ভগবান জগন্নাথ নিজের কাঁধে তুলে নেয়। বন্ধুরা, এই ছিল আমাদের পরম আদরের জগন্নাথ দেবের মর্তে আসার সম্পূর্ণ কাহিনীটি শুনে যদি আপনার চোখ ভিজে ওঠে তবে এখনই একটি লাইক করুন, আর পূর্ণ লাভ থেকে আপনার প্রিয়জনদের বঞ্চিত করবেন না। তাই ভিডিওটি আপনার আত্মীয় ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করুন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই শ্রবণ করলেন যে এই রথযাত্রার ব্রতের দিন আপনারা কোন কোন খাবার ভুলেও মুখে গ্রহণ করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না। ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।